হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু টুম্পাস রাসোই। তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সামারের জন্য অসাধারণ ড্রিঙ্কস রেসিপি নিয়ে এসেছি। দুটো কোল্ড কফির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো একটা বাটিতে প্রথমে জল নিয়ে নিতে হবে 1 কাপ মতো। তো আমরা বিভিন্ন কফি শপে গিয়ে স্টারবাকস হোক বা ক্যাফেগুলোতে হোক, কফি ক্যাফেগুলোতে অনেক দাম দিয়ে কিন্তু কোল্ড কফির বিভিন্ন ভ্যারাইটি খাই। তো আজকে তার মধ্যে আমি দুটো ভ্যারাইটি তোমাদেরকে শেয়ার করব। তো প্রথমটা হলো ফ্র্যাপাচিনো আর দ্বিতীয়টা হলো কোল্ড কফি মোকা। তো দেখো, কথা বলতে বলতে জলটা কিন্তু ফুটে গেছে। তো গরম গরম কফি দিয়ে বানাবো ঠান্ডা ঠান্ডা দুটো কোল্ড কফির দারুণ রেসিপি। তো 1 কাপ জলের মধ্যে আমি নিয়েছি কিন্তু 4 থেকে 5 চামচ চিনি, কাপ বলছি, আর একটা এলাচ। এই এলাচটা কিন্তু দিতেই হবে। কোল্ড কফির ফ্লেভারের একটা দারুণ রহস্য বলতে পারো, সিক্রেট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দিয়ে দেখো, অসাধারণ টেস্ট হবে কোল্ড কফিতে। পরে এলাচটা তোমরা ফেলে দেবে। এবার চিনিটা ভালো করে ফুটতে হবে। চিনিটার সাথেই দিয়ে দিতে হবে র কফি। বড় বড় চামচে 2 চামচ কফি তোমরা দেবে। যে কোনো কফি, আমি নেসক্যাফে ইউজ করছি, তোমাদের কাছে যে কফি থাকবে 2 চামচ, বড় চামচে 2 চামচ কফি দিয়ে দেবে। তোমরা যতটা বানাচ্ছ পরিমাণ অনুযায়ী সেই হিসাবে দেবে। আমি এখানে যতটা বড় কাপের 1 কাপ জল নিয়েছি তাতে 3-4 গ্লাস কফি তৈরি হবে। তো আমি তো 2 গ্লাস তৈরি করে তোমাদের দেখাবো। এবার এটাকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। একটু ঘন হবে জলটা একটু কমে যাবে, তখন তোমরা এটাকে বন্ধ করে দেবে। একদম কমাবে না, জাস্ট কিছুটা কমে যাবে, চিনিটা গলে যাবে, চিনিটা একটু ঘন হবে আর কি। যতটা জল দিচ্ছ তার থেকে কিছুটা কমে যাবে। ততক্ষণ এটাকে ফোটাতে হবে। তারপর এটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। ফ্রিজে দিয়ে কিন্তু কফিটাকে ঠান্ডা করে নেবে। এবার একটা ব্লেন্ডিং জার নিয়েছি। বড় জারটার মধ্যে তোমাদের নিতে হবে। যে কোনো 1 গ্লাসের জন্য 3 থেকে 4 চামচ বড় চামচের কফি কিন্তু দেবে। এই লিকুইড যে কফিটা তৈরি করেছি সেটা। এবার একটা সিল্কি টেক্সচারের জন্য কনডেন্স মিল্ক দিতে হবে। 1 চামচ বা 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দেবে। 1 গ্লাসের জন্য আমি এটা বলছি। আর আমি এটা বানাচ্ছি ফ্র্যাপাচিনো। তো চলো ফ্র্যাপাচিনোটা বানাই। দিয়ে দিয়েছি বরফ। এটা অ্যাকচুয়ালি আইস ব্লেন্ডেড কফিও বলা যায়। ফুল ফ্যাট মিল্ক নেবে। ফুল ফ্যাট মিল্ক যদি না থাকে তাহলে লো ফ্যাট মিল্কের সাথে অল্প ক্রিম দিয়ে দেবে, ফ্রেশ ক্রিম দিয়ে দেবে। দিয়ে এবার ব্লেন্ড করলেই হয়ে গেল ফ্র্যাপাচিনো। দারুণ টেক্সচার হবে। তোমরা এভাবে করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যেভাবে আমরা কফি শপে গিয়ে কফি খাই ঠিক সেইভাবেই তৈরি হবে এটা। এইভাবে 5 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে ফ্র্যাপাচিনো কফি, কোল্ড কফি। হাই স্পিডে কিন্তু সবসময় করবে। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল। দেখো এর ফ্রথ দেখো কত সুন্দর, কতটা ঘন হয়ে জমেছে ফ্রথটা, দেখেছো? তো এইভাবে কিন্তু কফিটাকে চিনির সাথে অবশ্যই জাল করে নেবে, তাহলে এই সিল্কি টেক্সচার তৈরি হবে। দেখেছো কত স্মুথ। অনেকটা কিন্তু এর ফ্রথ তৈরি হয়েছে, একদম মনে হচ্ছে না দোকানের কোল্ড কফির মতো। তো এটাকে তোমরা চামচ দিয়ে ওপরের ফেনাটাকে যে ফ্রথটা জমেছে সেটাও খেতেও পারো, আবার স্ট্র দিয়ে এটাকে পানও করতে পারো। এবার সেকেন্ড রেসিপি চলে আসি কোল্ড কফি মোকাতে। তো সেম প্রসেসে এই কফির যে সলিউশনটা সেটা 3 থেকে 4 বা 5 চামচ নিয়ে নেবে। তারপরে কনডেন্স মিল্ক, বরফ, আর এর সাথে কিন্তু তোমাকে চকলেট দিতে হবে।
কোল্ড কফি মকাতে কিন্তু চকলেটটা যাবেই, চকলেট সিরাপ হোক চকলেট হোক তোমাকে দিতে হবে। চকলেটের সাথে যখন কফি মিলিত হয় তখনই তৈরি হয় মকা। আর আমি এক্সট্রাভাবে দিচ্ছি একটু আইসক্রিম। এটা আমার বাড়িতে তৈরি করা আইসক্রিম। এর আগে আমি ভ্যানিলা আইসক্রিম বাড়িতে তৈরি করেছি, যেটা রেসিপি তোমাদের ছেড়েছি। একটু র কফি টেস্টটাকে আরও বেটার করার জন্য, দুধ আর মিক্স 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 হাই ব্লেন্ড করতে হবে, হাই স্পিডে তোমাদের ব্লেন্ড করতে হবে। 5 মিনিট ব্লেন্ড করবে হাই স্পিডে, একটু থেমে থেমে, ব্যাস রেডি। তো আমি এইভাবে এটাকে জারটাকে অর্গানাইজ করেছি একটু চকলেট সিরাপ দিয়ে। তো তৈরি হয়ে গেল কোল্ড কফি মকা। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা করে এইভাবে তৈরি করো, নিজেও খাও, ফ্যামিলিকেও খাওয়াও, প্রত্যেকে ঠান্ডা হও, দারুণ। আর বাইরে গিয়ে তোমাদের এত দাম দিয়ে কোল্ড কফি খাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন থেকে তোমরা ইজিলি এটা বাড়িতে তৈরি করতে পারবে যে কোনো রকমের কফি দিয়ে। তো এর মধ্যে আমি আর একটু আইসক্রিম দেব, তোমরা চকলেটও দিতে পারো। যেভাবে খুশি নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবে, সকলকে খাওয়াবে। এই গরমে এই কোল্ড কফির স্বাদ কিন্তু অসাধারণ বন্ধুরা, দারুণ স্বাদের। অবশ্যই কিন্তু ট্রাই করো। আমি একটু চকলেট আর আইসক্রিম দিয়ে এটাকে গার্নিশ করেছি। তো 5 মিনিটেই তৈরি হয়ে গেল দুটো কফি, ফ্র্যাপাচিনো আর কোল্ড কফি মোকা। তো অবশ্যই রেসিপিটা কিন্তু ট্রাই করো। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট রেসিপিতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।